দিনহাটা ২ নম্বর ব্লকের বুড়িনহাট পশ্চিম ভুলকি বানিয়াদহ নদী লাগোয়া বাঁধ নির্মাণের জন্য ভাঙন এলাকায় পরিদর্শন করল সেচ দপ্তর। শনিবার দুপুর ২টা নাগাদ এই পরিদর্শনে আসে সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রশাসন। এই বিষয়ে দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল সাত্তার সংবাদ মাধ্যমে বলেন যে গত প্রায় ২ বছরের আগে থেকে ভুলকের উপর দিয়ে বয়ে যাওয়া বানিয়াদহ নদীর ভাঙন দেখা দিয়েছে, যার ফলে অনেক কৃষি জমি নদী গর্ভে চলে গেছে এবং বেশ কিছু জমি ভাঙনের অভিমুখে, যার ফলে বহু গরিব কৃষকের জমি নদী গর্ভে চলে যাচ্ছে। এই বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয় এবং বিষয়টি তাদের নজরে আনানো হয়। আজ সেই কারণে বুড়িনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বানিয়াদহ নদী সংলগ্ন পশ্চিম ভুলকি এলাকায় সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার এসে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন এলাকাটি পরিমাপ করেন এবং আশ্বাস দিয়ে যান আগামীতে বাঁধ নির্মাণের কাজ শুরু করবেন। জানা গেছে যে সর্বমোট ১৪০ মিটারের মতো নদী বাঁধ নির্মাণ করা হবে এবং মূল ভাঙনে ৪৫ মিটার এলাকায় সেটিও বোল্ডার দিয়ে ভালোভাবে বাঁধ নির্মাণ করা হবে। এদিকে এই পরিদর্শনের সময় সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার দিলীপ কর্মকার, দিনহাটা ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আব্দুল সাত্তার, বুড়িরহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যাজ্ঞবল্ক সিং উপস্থিত ছিলেন। যেটা বলে গেল যে আগামী দিনে এখানে সেই ভাঙনের যে কাজ বাঁধ নির্মাণ সেটা করবে। টোটাল ১৪০ মিটারের মতো কাজ হবে। আর মূল যে ভাঙনটা আছে সেটা ৪৫ মিটারের মতো, সেটাও তারা একটা বোল্ডার দিয়ে ভালো করে যাতে বাঁধটা করা যায় এবং যে সমস্ত কৃষি জমি নষ্ট হওয়ার মুখে সেটা যাতে রোধ করা যায় তার ব্যবস্থা নিচ্ছে। আপনার নাম? আমার নাম আব্দুল সাত্তার, আমি দিনহাটা ২ নং ব্লকের ভাইস প্রেসিডেন্ট।